তাহলে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দান করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে একটু শুনেন। মানে আল্লাহ রাস্তায় দান করলে আমাদের দানটা কেমন হবে এবং আল্লাহ কিভাবে গ্রহণ করবেন এটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দানকারী যে ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য দান করবে, ওই দানকারী আল্লাহর নিকটতম লোক। সুবহানাল্লাহ। দানকারী কার নিকটতম লোক? আমরা তো কথাও বলি না। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, যে ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য দান করবে, ওই দানকারী আল্লাহ রব্বুল আলামিনের একবারে নিকটে থাকবে। মুহাদ্দিসে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, দানকারী আল্লাহর নিকটবর্তী হওয়ার প্রথম ব্যাখ্যা হলো দানকারী আল্লাহর মহব্বতের পাত্র হবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, দানকারী আল্লাহর নিকটতম লোক হবার অন্যতম অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন দানকারীকে ভালোবাসেন। আল্লাহ তাআলা দানকারীকে দানকারীর জন্য সকল প্রকারের কল্যাণটা আসমান থেকে নাজিল করেন। দানকারীকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নিকটতম হওয়ার আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ রব্বুল আলামিন দানকারীর উপর সন্তুষ্ট থাকেন। বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একবারে নিকটতম হয়ে যায়। এরপরে আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানশীল ব্যক্তির দ্বিতীয়তম প্রতিদান হলো করিবুম মিনাল জান্নাহ। দানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দান করব কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। রাসূল বললেন কি? করিবুম মিনাল জান্নাতি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করবে, সে জান্নাতের একবারে কাছাকাছি। তাহলে আমরা দান করি কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তো আমরা যখন আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে পারবো, তখন আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বান্দাকে বলবে, যাও বান্দা, তুমি কেবলমাত্র শুধুমাত্র আমার সন্তুষ্টি অর্জনের জন্য দান করেছো, এর প্রতিদান হিসাবে, বিনিময় হিসাবে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করে, তার তৃতীয় প্রতিদান হলো করিবুম মিনান নাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, দানকারী ব্যক্তি মানুষের কাছাকাছি। কার কাছাকাছি? যে ব্যক্তি সমাজের মধ্যে বেশি দান করে, মানুষ তাকে মহব্বত ভালোবাসা করে নাকি ঘৃণা করে? কথা বুঝেন নাই? দেখবেন যারা বেশি বেশি দান করে, মানুষ তাদের নিকটে থাকে, মানুষ তাদের থেকে কি দূরে যায় না। তো মুহাদ্দিসে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে কি, দানকারীকে মানুষ বেশি বেশি মহব্বত করে। তার বিপদ আপদে মানুষ তার দিকে কি বেশি করে ছুটে যায়। দানকারীকে মানুষ সম্মান করে, হ্যাঁ, দানকারীকে মানুষ শ্রদ্ধা করে, এবং দানকারী মানুষের অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দানকারীর চতুর্থ প্রতিদান সেটা হলো কি, করিবুম মিনান নার। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য দান করবে, ওই দানের বদৌলতে জাহান্নাম তার থেকে অনেক দূরে থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসে কেরাম বলেন, দানকারী আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রকারের আযাব ও গজব থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কি, দানকারী সকল প্রকারের বিপদ আপদ থেকে কি দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। অপর একটা হাদিসের মধ্যে আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালকান। সকলে বলেন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন সকালবেলা হয় কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সকালবেলা হয় আসমান থেকে দুইজন ফেরেশতা নাজিল হয়ে যায়। দুইজন ফেরেশতা থেকে একজন ফেরেশতা বলে, আল্লাহ, যে ব্যক্তি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য দান করেছে, আল্লাহ তুমি তাকে তার দানের প্রতিদান দিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে অপর একজন ফেরেশতা বলে, ওয়ায়াকুলুল আখিরু আতি মুমসিকান তালাফান। আর অপর একজন ফেরেশতা বলে, আল্লাহ, যে ব্যক্তিকে তুমি অনেক সম্পদ দিয়েছ, অনেক সম্পদের মালিক বানিয়েছ, কিন্তু তোমার সন্তুষ্টি অর্জনের জন্য দান করে নাই, আল্লাহ তো ওই বখিলকে তার বখিলতার প্রতিদান দিয়ে দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে দানকারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানুষের কাছে আছে কিনা? কিন্তু বখিলের মর্যাদা আল্লাহর কাছেও নাই, ফেরেশতাদের কাছেও নাই, মানুষের কাছেও নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আহ্বান করতেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তোমরা দান করো। কি করো? আল্লাহ আমাদেরকে আহ্বান করতেছে, কি করো? তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাদেরকে ডাকি, তোমাদেরকে আহ্বান করি, আমি তোমাদেরকে যে সম্পদ দিলাম ওই সম্পদ থেকে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য দান করো। ফামিনকুম মাইয়াবখাল। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে আমি কিছু কিছু মানুষকে কৃপণ দেখতেছি, বখিল দেখতেছি। কে বলতেছে? আল্লাহ। তাহলে বোঝা গেল, যেহেতু আল্লাহ বলছে, কোরআনে বলছে, সমাজের মধ্যে বখিল আছে না নাই? বখিল আসেনি? কি আরে বহুত, সম্পদের অভাব নাই। বখিল নিজেকে শ্রেষ্ঠ মনে করে। কিভাবে জানেন? বখিল নিজেই মনে করে অপচয় করা ভালো না। এই কথা ভালো করে বুঝে নিয়েন। বখিল নিজেকে কি মনে করে? বেশি অপচয় ভালো না, মানে দান করতে রাজি নাই। এখন সে ফতুয়া কি দেয়? বেশি অপচয় ভালো না, নিজেও খানা। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কৃপণতা করে সে তার নিজের জন্যই কৃপণতা গ্রহণ করে নিল। সকলে বলেন নাউজুবিল্লাহ। কারণ দান করলে সওয়াব আছে না নাই? ওর কথা বলেন না। দান করলে সওয়াব আসেনি? দান করলে আল্লাহর নিকটে থাকা যায় কিনা? দান করলে ফেরেশতাদের নিকটে থাকা যায় কিনা? দান করলে ফেরেশতারা আপনার জন্য, মর্যাদার জন্য, আপনার মাগফিরাতের জন্য দোয়া করে কিনা? করে। কিন্তু যে ব্যক্তি বখিল, কৃপণতার কারণে দান করে না, সে আল্লাহর সন্তুষ্টি থেকে, মানুষের সন্তুষ্টি থেকে, ফেরেশতাদের মাগফিরাত থেকে দূরে থাকে নাকি কাছে থাকে? দান করার কারণে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, কিন্তু যে ব্যক্তি বখিল সে সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে থাকে। দান করার কারণে যে সওয়াব হয় ওই সওয়াব থেকে দূরে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি কৃপণতা অবলম্বন করে, যে ব্যক্তি কৃপণ, সে তার নিজের নফসের জন্য কৃপণতা করলো। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম বলেন, যে ব্যক্তি দান করে নাই, সে দান না করার কারণে আমল থেকে বঞ্চিত হয়ে গেল, এবং এই আমল যদি করত তাহলে তার নফসের জন্য ভালো হতো। এই আমল করার কারণে, এই আমলের বিনিময় প্রতিদান হিসাবে সে জান্নাত পেত, সে জান্নাত থেকে মাহরুম হয়ে গেল। এই জন্য আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ। এটা আল্লাহর নবীজির হাদিস। আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি কৃপণ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ মাদ্রাসায় দান করে না, সমাজের অবহেলিত মানুষের জন্য দান করে না, শুধু নিজের সম্পদটাকে নিজেই
বড় মনে করে, শুধু নিজের সম্পদটাকে নিজে স্তূপ করে রাখে। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বখিল ব্যক্তি সর্বপ্রথম যেই বিষয়ের প্রাপ্য হবে সেটা হলো সে আল্লাহ রব্বুল আলামিন থেকে অনেক দূরে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে কৃপণ ব্যক্তি কার থেকে দূরে? তো যে ব্যক্তি আল্লাহর থেকে দূরে থাকবে তার অবস্থান আসেনি। শুধু এখানে শেষ নয়, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাঈদুম মিনাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য দান করবে না, সে জান্নাত থেকে অনেক দূরে থাকবে। কারণ দান করার কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, জান্নাত পাওয়া যায়। দান না করার কারণে আল্লাহর থেকেও দূরে থাকে, ওই জান্নাত থেকে অনেক দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, করিবুম মিনান নার, ব্যক্তি দান না করার কারণে ওই ব্যক্তির নিকটতম হয়ে যায় জাহান্নামটা। সকলে বলেন নাউজুবিল্লাহ। বাঈদুম মিনান নাস, ব্যক্তি দান না করার কারণে মানুষ তার থেকে অনেক দূরে চলে যায়। মানুষ দানকারীকে মহব্বত করে নাকি বখিলকে মহব্বত করে? বখিলকে ঘৃণা করে। কেমন কই দেবেননি? মনে করেন সমাজের মধ্যে একজন সম্ভ্রান্ত সম্পদশালী ব্যক্তি, কিন্তু নিজেও খায় না, অপরকেও দেয় না, দান সদকা খয়রাতও করে না। যদি কোনো ব্যক্তি দূর থেকে আসি, যদি ওই ব্যক্তির খোঁজ খবর নেই, তখন আপনি কি বলবেন? বাইরের কাছে আপনি কিনলে আইছেন, কি করবেন? আরে কর না, কি করবেন? মনে করবেন আল্লাহ আপনি এই ব্যক্তির কাছে কিনলে আইছেন, এটা হলো 1 নম্বর বকিল। হ্যাঁ, বাঙ্গি করতেন না, কি করবেন? কি ও ভাই আপনি এখানে? আরে ভাই আমি তো অমুক ব্যক্তির কাছে আসছি। ইন্না লিল্লাহ। মনে মনে করবো কি, ইন্না লিল্লাহ, আপনি এই ব্যক্তির কাছে কেন আসছেন? এটা তো বখিল। তার মানে কি সমাজের মানুষের তার ধারে কাছে, সমাজের মানুষের অন্তরে তার স্থান, সমাজের মানুষ তাকে সম্মান শ্রদ্ধা। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাঈদুম মিনান নাস, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ধন সম্পদটাকে কি করে না, দান করে না, সমাজের মানুষ তাকে সম্মান শ্রদ্ধা করে না, সমাজের মানুষ তাকে সম্মানের চোখেও দেখে না, শ্রদ্ধার চোখেও দেখে না, বরঞ্চ তাকে ঘৃণার চোখে দেখে। আর যাকে ঘৃণার চোখে দেখে মানুষ তার থেকে অনেক দূরে থাকে। তাহলে আমরা কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করবো নাকি দান করা ছেড়ে দেব? কথা বুঝেন নাই? তাহলে আমরা আমাদের জিন্দেগিতে যতটুকুই দান করব, কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই হাদিসটার উপরে, সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার মতো তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।